নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মোচার ঘন্ট। মোচার ঘন্টর জন্য আমি প্রথমে সাফ করে নিয়েছি। দেখেন, এইগুলি সাফ করে রেখেছি। আরও কিছুটা আছে, এটার মধ্যে একটা মোটা ডান্টির মতন আছে, এই ডান্টিটা বের করে দেব। ঘন্টতে দেওয়ার জন্য আলু নিয়েছি, আলুটা ছুলে রেখেছি। আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নেব। আলু কেটে নিয়েছি, এখন এই থুরগুলি মোচাগুলিকেও কেটে নেব। মোচাগুলি কেটে নিয়েছি, সুন্দর করে কেটে জলের মধ্যে, নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। কিছু সময় হয়ে গেছে, আমি সবগুলিকে উঠিয়ে নেব। ছেঁকে উঠিয়ে দিলাম। নুন জলে ভিজালে কি হয়, যে মোচার যে কষা কষা ভাবটা চলে যায়। মশলাটা রেডি করে নেব। এখন প্রথমে আমি মোচাগুলিকে চিপে রেখেছি, আলু ফ্রাই করে রেখেছি। এটার মধ্যে আদা, জিরা আর লঙ্কা পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা চিরা আর অল্প গরম মশলা বেটে রেখেছি। তার মধ্যে আমি দিয়ে দেব অল্প হলদি, হাফ চামচ, আধা চামচ নুন দিয়ে দিলাম। রান্নাটা শুরু করব। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব মেথি সম্বার, তারপরে দেব জিরা লঙ্কা, এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। গরম মশলা পেস্টগুলোকে দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা ফ্রাই হতে লাগবে ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব মোচাগুলিকে। তার মধ্যে অল্প আমি জল দেব। ভালো করে নাড়িয়ে ঢেকে রাখবো মোচাগুলিকে সিদ্ধ হওয়ার জন্য। মোচাগুলি বয়েল হয়ে গেছে, এর মধ্যে আমি আলু ফ্রাইগুলিও দিয়ে দেব। এগুলোকে নাড়িয়ে আবার একবার ঢেকে রাখবো আলুগুলি বয়েল হওয়ার জন্য।
এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, মোচার ঘন্ট রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মোচার ঘন্ট হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর লাগছে, নিজে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।